أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ 10 জিলহিজ্জা পবিত্র ঈদুল আজহার দিন। সুতরাং সর্বপ্রথম আপনাদের সকলকে ঈদুল আজহা বা ঈদে কুরবান উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। পবিত্র ঈদুল আজহার এই কুরবানির ঈদে আমাদের মধ্যে যারা আল্লাহর দরবারে কুরবানি পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের কুরবানিকে এবং যা কিছু আল্লাহর পথে তারা দান করবে তাদের সমস্ত দান খয়রাতকে গ্রহণ করুন, কবুল করুন এবং ইহকাল ও পরকালে তার সুন্দর প্রতিদান আজর ও সওয়াব দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। ঈদ কি? আমরা এই ঈদ কেন উদযাপন করি? ঈদের অর্থ বা ঈদের মর্ম কি? যদি কেউ এটা বুঝতে চায় তো তার জন্যে সুন্দর একটি উপায় হচ্ছে ঈদের নামাজে আমরা যে দুআয়ে কুনুত পড়ি, ওই দুআয়ে কুনুতের মধ্যে ঈদের অর্থ বা ঈদের মর্মর জিকির হয়েছে। দুআয়ে কুনুতে আমরা এইভাবে বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি হাযাল ইয়াউমিল্লাযী জাআলতাহু লিল মুসলিমিনা ঈদা। আল্লাহ,
আমি আজকের দিনের ওয়াস্তা দিয়ে আপনার কাছে প্রশ্ন করছি, আল্লাযী জাআলতাহু লিল মুসলিমিনা ঈদা, যে দিনকে আপনি মুসলমানদের জন্য ঈদের দিন ঘোষণা করেছেন, ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন করেছেন। ওয়ালে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম যখরান ওয়া শারফান ওয়া কিরামাতান ওয়া মাজিদা, আর যে দিনকে মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিস সালামের জন্য সুন্দর জাখিরা এবং সুসম্মানিত দিন করেছেন, কিরামাত দান করেছেন তানার উপরে বা তানাদের উপরে, নবী ও আলে নবীর উপরে রহমত ও কেরামতের বর্ষণ করেছেন। আনতুসাল্লি আলা মুহাম্মদ ও আলে মুহাম্মদ, হে আমার প্রতিপালক সেই মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে আমাদের তরফ থেকে দরুদ ও সালাম পেশ করুন। মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিস সালামের উপরে নিজের রহমতের বর্ষণ করুন। এই দোয়া আমরা মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিস সালামের জন্য সবসময় কেন করি? তারা অটোমেটিক অলরেডি রহমতে পরিপূর্ণ, তো আমরা তানাদের উপরে দরুদ ও সালাম বা আল্লাহর রহমতের বর্ষণ হোক এই জন্যে বলি, কেননা এটা আমাদের দিকেই ফিরে আসবে। একটি পাত্রে বা গেলাসে বা বাটিতে যদি পানি ভরা থাকে, উপরন্তু তার উপরে যদি পানি ঢালা হয়, পানি ভরা হয়, তো সেটা গেলাসে বা বাটিতে থাকবে না, বাইরে চলে আসবে। তো মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিস সালামের হয়ে আল্লাহর রহমত যাতে আমাদের কাছে আসে বা আমাদের উপরে ওই রহমতের বর্ষণ হয়, তাই আমরা মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ ও সালাম পড়ি। তাই এই দোয়ায় কুনুতে আমরা এইভাবে বলি, আনতুসাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবারে ঈদের অর্থ বা তার মর্ম এখানে বলা হচ্ছে, আনতুদখিলানি ফি কুল্লি খায়রিন আদখালতা ফিহি মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহ আমাকে সেই সমস্ত নেকির মধ্যে প্রবেশ করুন যে নেকির মধ্যে মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিস সালামকে প্রবেশ করেছেন। ওয়ান তুখরিজানি মিন কুল্লি সুইন আখরাজতা মিনহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আর সমস্ত জঘন্যতা থেকে, বুরাই থেকে, অন্যায় পাপ থেকে, যার থেকে মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিস সালামকে দূরে রেখেছেন, আল্লাহ আমাদেরকেও দূরে রাখুন। এই হচ্ছে ঈদের মর্ম। যেখানে আল্লাহ মুহাম্মদ ও আলে মুহাম্মদকে রেখেছেন, আমরা সেখানে থাকতে চাই। ঈদের আনন্দে উন্মাদ হয়ে এমন কোনো কাজ করতে চাই না যেটা আমাদেরকে মুহাম্মদ ও আলে মুহাম্মদের থেকে দূরে করে দেবে। সলাওয়াতুকা আলাইহি ওয়া আলাইহিম, পরওয়ারদিগার আপনার দরুদ ও সালাম নবী ও আলে নবীর ওপরে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা সাআলাকা বিহি ইবাদুকা সালিহুন, আল্লাহ আজকের দিনে আমি আপনার কাছে সেই সমস্ত খায়ের চাচ্ছি যেটা আপনার নেক বান্দারা আপনার কাছে চেয়েছেন। ওয়া আউযু বিকা মিম্মা ইসতাআযা মিনহু ইবাদুকাল মুখলিসুন আও ইবাদুকাস সালিহুন, আর ওই সমস্ত জিনিস থেকে আমি বিরত থাকতে চাই, আশ্রয় চাই আপনার দরবারে। আমাকে পানাহ দিন, আমাকে নেজাত দান করুন, যেখান থেকে আপনার নেক সালে বান্দারা নেজাত চেয়েছেন, পানাহ চেয়েছেন, আশ্রয় চেয়েছেন, অর্থাৎ শয়তানের আক্রমণ থেকে আমাকে বাঁচান। এই হচ্ছে আসল খুশি। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, কুল্লু ইয়াউমিন ঈদুন, সেই সমস্ত দিন ঈদের দিন। লা ইয়াসিয়াল্লাহু ফীহিল ইবাদ, যেদিন বান্দা কোনো গুনাহ করে না, কোনো অন্যায় করে না, কোনো পাপ করে না, যে পাপের যে ভুলের সাজা তাকে ভোগ করতে হবে। যদি আমি কোনো ভুলের সাজা পাই, তো সেদিন আমার জন্যে সুখের দিন, খুশির দিন, আনন্দের দিন হবে না, দুঃখের দিন, কষ্টের দিন হবে।
সামান্য সময় হয়তো আপনি ঈদের দিন ফুর্তি করবেন, আনন্দ করবেন, গান বাজনা শুনবেন, সিনেমা দেখতে যাবেন, না জানি আমাদের পরিবেশে আরও কি কি জঘন্য কাজ হয়, মেহরাম না মেহরাম এক জায়গায় হয়, আরও বিভিন্ন প্রকারের অন্যায় বা অসামাজিক বা বেধর্মিক কাজ হয়, যেটাকে আল্লাহ রসুল আহলে বাইত পছন্দ করেন না। তাই আজকের দিনে আল্লাহ রসুলের আদেশকে পালন করে, আল্লাহ রসুলের হুকুমের আগে নতশির হয়ে আল্লাহর খুশি ও মর্জি পাওয়ার চেষ্টা করুন। আল্লাহর হুকুমের আগে নতশির না হই, যখন আল্লাহ যেভাবে আমাদেরকে যে আদেশ করেছেন আমরা যদি সেটা পালন না করি, তো অনেক নামাজের নামাজ, অনেক রোজাদারদের রোজা, অনেক হাজিদের হজ, অনেক জাকাত ও দান খয়রাত প্রদানকারীর ওই নেকি বিফলে যাবে, কোনো কাজে আসবে না। এই কুরবানি যেটা আমরা আল্লাহর পথে দিই, যদি আন্তরিকতার সঙ্গে বা যেভাবে আল্লাহ কুরবানি পেশ করতে বলেছেন, যদি আমরা সেইভাবে কুরবানি পেশ না করি আল্লাহর দরবারে, তো মনে রাখবেন এই কুরবানির কোনো আজর ও সওয়াব বা এর কোনো ফল আমি বা আপনি কেউ পাবে না। কেননা আল্লাহ এই কুরবানি গ্রহণ করেন তাদের থেকে যারা মুত্তাকি, পরহেজগার, যারা হালাল সঞ্চয় করে, হালাল পয়সা দিয়ে, পবিত্র এবং পাক পয়সা দিয়ে কুরবানি করে। আদম নবীর 2 সন্তান আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছিলেন। একজনের কুরবানি কবুল হয়েছিল, দ্বিতীয় জনের কুরবানি কবুল হয়নি। কেন? সূরা মায়েদা আয়াত নম্বর 27 তার উল্লেখ হয়েছে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদামা বিল হক। নবীকে বলা হচ্ছে আপনি হযরত আদমের 2 সন্তানের ঘটনা তাদেরকে শোনান, মানে আপনার উম্মতকে শোনান, বলুন। ইয কাররাবা কুরবানান, যখন তারা 2 ভাই আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছিল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, ওদের মধ্যে একজনের কুরবানি কবুল হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ কবুল করেননি, গ্রহণ করেননি। মানে হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কাবিলের কুরবানি কবুল হয়নি। যেখানে হাবিল একটি ক্ষুদ্র কুরবানি পেশ করেছিলেন আর কাবিল তার চেয়ে অনেক বড় কুরবানি পেশ করেছিল, কিন্তু কাবিলের মধ্যে আন্তরিকতা ছিল না, তার নিয়ত ভালো ছিল না, সে আল্লাহর জন্য কুরবানি করেনি, লোক দেখানোর জন্যে কুরবানি করছিল বা করেছিল। সুতরাং আল্লাহ জানাবে হাবিলের আন্তরিকতাকে দেখে, নিয়তকে দেখে তার কুরবানিকে কবুল করে নিয়েছিলেন, আর কাবিলের কুরবানিকে অস্বীকার করেছিলেন। তখন কাবিল বলল, কালা আক্তুলান্নাকা, আল্লাহ যখন আমার কুরবানি কবুল করেননি, তোমার কুরবানি কবুল করেছে, তো আমি তোমাকে কাতল করে দেব। কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন জানাবে হাবিল বললেন নিজের বড় ভাই কাবিলকে, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তুমি আমার বড় ভাই, আমি তোমার সঙ্গে দুরাচার দুর্ব্যবহার করব না। তুমি যদি আমাকে কাতল করো, আমি তোমার দিকে আগে হাত বাড়াবো না। মনে রেখো, কোরবানি আল্লাহ মুত্তাকি ও পরহেজগার বান্দার কবুল করেন। কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাদের কোরবানিকে কবুল করেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর ভয় করে চলে, যারা হুকুম মেনে চলে, যারা
পাপ করে না, শয়তানের কথা শোনে না, আল্লাহ তাদের কোরবানিকে কবুল করেন। আর এর তাফসিরে লেখা হয়েছে আল্লাহ তাদের কোরবানিকে কবুল করেন যারা মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিসসালামের অধীনে থেকে, বা যেভাবে নবী আলে নবী বলেছেন তাদের ওয়েলায়েতের সঙ্গে বা তাদের ওয়েলায়েতকে গ্রহণ করে যদি কুরবানি পেশ করে তখন সেই কুরবানি কবুল হয়। যে মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিসসালামের নামের ওসিলায় বা যে নামের বরকতে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের তওবাকে গ্রহণ করেছিলেন, নূহ নবীকে নিজাত দান করেছিলেন, হযরত ইব্রাহিম নবীর জন্যে আগুনকে ফুলে পরিবর্তন করে দিয়েছিলেন, জনাবে মুসা নবীর জন্যে নীল দরিয়ায় রাস্তা তৈরি করে দিয়েছিলেন, হযরত ঈসা নবীকে শত্রুর আঘাত থেকে রক্ষা দিয়ে আসমানে তুলে নিয়েছিলেন। যে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ওসিলায় জানাদের সাদকায় আল্লাহ এই বিশ্বের সমস্ত নেয়ামত আমাদেরকে দিয়েছেন। আর এই দুনিয়ায় আমরা যত নেয়ামত উপভোগ করছি, এই জমিন আসমান বা জমিন আসমানের মাঝখানে আল্লাহর যত নেয়ামত, এই নদী নালা পাহাড় পর্বত হাওয়া বাতাস বা এই যে জমিনের উৎপাদন ফল ফুল যা কিছু বলুন, আল্লাহর যত নেয়ামত আমরা উপভোগ করছি এর সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নিমা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা আরদাম মাদহিয়া ওয়ালা কামরাম মুনিরা ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা ফালাকান ইয়াদুর ওয়ালা বাহরান ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বতি হাউলাইল খামসাতিল্লাযিনা হুম তাহতাল কিসায়। এই পঞ্চতনে পাকের মহব্বতে আমি এই সব সৃষ্টি করেছি যারা এখন এই চাদরের নিচে। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বি ওয়া মান তাহতাল কিসা, হে আমার প্রতিপালক চাদরের নিচে কে? তখন আল্লাহ বললেন, হুম ফাতেমা ও আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা, চাদরের নিচে ফাতেমা, ফাতেমার পিতা, ফাতেমার স্বামী ও ফাতেমার 2 সন্তান। তো মনে রাখবেন এই আহলে বাইতের ওসিলায় আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন। আর আমাদের নেকি বদি আমরা যা কিছু করছি আমাদের নেকি কবুল হবে এনাদের ওসিলায়। আর আমাদের বদি বা গুনাহ যদি আমরা মাফ করাতে চাই তো আল্লাহ আমাদের তওবাকে তখন কবুল করবেন যখন আমরা আহলে বাইতের ওসিলায় আল্লাহর দরবারে তওবা করব। এই যে আমরা কোরবানি করছি, মনে রাখবেন এটা সুন্নাতে মুআক্কাদা। যারা হাজিরা হজে গিয়েছে তাদের জন্য এটা ফরজ, কেননা তারা কোরবানি না করলে জেনে শুনে যদি কোরবানি ছেড়ে দেয় তো তাদের হজ অসম্পূর্ণ, ইনকমপ্লিট, সম্পূর্ণ হবে না। সুতরাং তাদের হজ কবুল হবে না। হ্যাঁ, যদি কোনো মজবুরি হয়, পয়সা হারিয়ে যায়, ফুরিয়ে যায়, কোনো একটা অসুবিধা হয়, সেটা একটা আলাদা ব্যাপার, তার জন্যে অন্য সময় বা অন্য জায়গায় কোরবানি করতে বলা হয়েছে। জেনে শুনে যদি কেউ কোরবানি ছেড়ে দেয় তো তার হজ হবে না। কিন্তু আমাদের দেশে ঘরে আমরা যেটা কোরবানি দিচ্ছি এটা হচ্ছে নফল সুন্নত কোরবানি, সুন্নতে মুআক্কাদা, মানে প্রায় ফরজের সমান। অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাদিসে বলেছেন। আমি গত বৃহস্পতিবারের এপিসোড নম্বর 1742 এর বিস্তারিত আলোচনা করেছি, বা আজকেরও বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর তরফ থেকে আমার উপরে কোরবানিকে ফরজ করা হয়েছে। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিজের প্রতিপালকের জন্যে নামাজ পড়ুন এবং কোরবানি দিন। তো নবী ও আহলে বাইতের জন্যে হয়তো এটা ফরজ ছিল, কিন্তু উম্মতের অভাবী গরিব দরিদ্রদেরকে দেখে হয়তো সেই ফরজকে তুলে নেওয়া হয়েছে আর সুন্নাতে মুআক্কাদা করা হয়েছে। যদি সক্ষম হয় সে যেন কোরবানি করে। আর এটাও নবীর হাদিস। এই আয়াতের তাফসিরে
যদি কোনো মুসলমান কোরবানি দিতে সক্ষম হয়, পয়সা আছে, ধন দৌলত আছে, তারপরেও যদি সে কোরবানি না করে, তো সে যেন আমাদের ঈদগাহে এসে, আমাদের মুসাল্লায় এসে নামাজ না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর প্রতি পরিবারের উপরে এটাকে সুন্নাত করেছেন। এই হচ্ছে নবীর হাদিস, যেটা উভয় পক্ষের বিভিন্ন হাদিসের বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে, মনে রাখবেন। আর যদি কেউ এই কুরবানি করে, তো যেমন বললাম, আন্তরিকতার সঙ্গে, পবিত্র পয়সা দিয়ে, পবিত্র মাল দিয়ে, হালাল এবং সুস্থ স্বাস্থ্য প্রাণী, যার শর্ত আমি গত বৃহস্পতিবারের এপিসোডে বলেছি। যদি এই বিষয়ে আরও বিস্তারিত আপনারা জানতে চান, তো এই এপিসোডটা বারবার দেখুন, এপিসোড নম্বর 1742 কোরবানির সম্পর্কে। ওখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি কোরবানির প্রাণীর বয়স কত হবে, কত হতে হবে, বা কি কোয়ালিটি হতে হবে, সব আমি বলেছি। তো মনে রাখবেন, এই কোরবানি আল্লাহ কবুল করবেন মুত্তাকিনদের থেকে, পরহেজগারদের থেকে। আর এই কোরবানির জন্য বলা হয়েছে যে ঈদের দিনের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আল্লাহর পথে, আল্লাহর দরবারে কোরবানি পেশ করা। কোরবানি কি? আল্লাহর আদেশকে পালন করে আল্লাহকে খুশি করা। আল্লাহ আমাদেরকে নামাজের আদেশ করেছেন, আমরা সময়ে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ মুমিনদের উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সকালের নামাজ সকালে পড়তে হবে, দিনের বেলা পড়লে হবে না। জোহর আসরের নামাজ তার যে নির্ধারিত সময়, সেই সময়ে পড়তে হবে, রাত্রে পড়লে হবে না। সারা দিনের পরে ফ্রি হয়ে বাড়ি গিয়ে নামাজ পড়ব না, যে নামাজের যে সময় তখন আদায় করতে হবে। ওই মাগরিব এশার নামাজ তার নির্ধারিত সময় পড়তে হবে, ঘুম থেকে উঠে বা সকালে পড়লে হবে না। তো এই যে আমরা সময়ের কুরবানি দিচ্ছি, কেন? আল্লাহর নিকটতম হওয়ার জন্য, আল্লাহর আদেশকে পালন করে। রমজান মাসে এত কষ্ট করে, পরিশ্রম করে, মেহনত করে, ক্ষুধায় পিপাসায় থেকে সারা রোজার মাস আমরা কেন কাটাই? আল্লাহর হুকুমকে পালন করার জন্যে, আল্লাহর আদেশকে ফলো করার জন্যে। এরই নাম হচ্ছে কোরবানি, কোরবান। আসসালাতু কোরবান কুল্লু তাকিন, হাদিস বলছে নামাজ সমস্ত মুত্তাকির কোরবানি। হজ, যাকাত, যা কিছু আমরা শরীয়তের হুকুম পালন করছি, মনে রাখবেন এগুলো সব যদি আল্লাহর হুকুমের সামনে নতশিরতার একটি পরিচয় হয়, তো এগুলো সব আমাদের কোরবানি। আর এই কোরবানি কখন কবুল হবে? যখন আমরা আন্তরিকতার সঙ্গে, যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে যখন এটাকে আমরা আদায় করব বা পালন করব। তো ঈদের দিনের প্রথম আমাল হচ্ছে কোরবানি, মনে রাখবেন। আর এর জন্য বলা হয়েছে সূর্য উদয় হওয়ার পরে যে কোনো সময় কোরবানি করা যাবে। সূর্য উদয় হওয়ার আগে কোরবানি করা মকরু, যতক্ষণ সূর্য উদয় না হচ্ছে। সকালের নামাজের পরে কোরবানি করে তারপরে ঈদের নামাজ পড়তে যেতে বলা হয়েছে। আর ঈদের নামাজ পড়ে ফিরে এসে ওই দিনের প্রথম পানাহার এই কোরবানির মাংসর মাধ্যমে বা কোরবানির গোস্ত দিয়ে ওই দিনে খাওয়া শুরু করতে বলা হয়েছে, ওই দিনের পানাহার করতে বলা হয়েছে। তবে যদি কেউ সকালে না করতে পারে, কোনো অসুবিধা নেই, পরেও কোরবানি করতে পারে। যেটা আমরা অনেক সময় দেখি, ঈদের নামাজ পড়ে এসে তাই লোক কোরবানি করে। করা যাবে, মানা নেই। 3 দিন পর্যন্ত কোরবানি করা যাবে, 10, 11 এবং 12 জিলহিজ্জা, ঈদের দিন, তারপরের দিন এবং তারপরের দিন পর্যন্ত। মনে রাখবেন 3 দিন কোরবানি করা যাবে। তবে উত্তম হচ্ছে ঈদের দিন, 10 জিলহিজ্জা কোরবানির দিন। ওই দিন কোরবানি করার চেষ্টা করবেন। নামাজের আগে কোরবানি করে চলে যাবেন, মানে মাংস রেডি করে নামাজ পড়ে ফিরে এসে যেন ওই কোরবানির মাংস খেতে পারেন। এটাই হচ্ছে সুন্নাত তরিকা। তবে যদি কেউ এটা না করে পরে করে, কোনো অসুবিধা নেই। আর আজকের দিনের আমালের মধ্যে গোসল, ঈদের গোসল সুন্নতে মুআক্কাদা, মানে অতি
গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি রওয়ায়াতে বলা হয়েছে নবী ফরজ মনে করতেন যে অন্য দিনে যদি কেউ গোসল নাও করতে পারে তো আজকের গোসলকে যেন মিস না করে। পানি যদি কিনেও গোসল করতে হয় তো যেন পানি কিনে গোসল করে, এত গুরুত্ব দেওয়া হয়েছে। নিয়ত হবে আমি ঈদুল ফিতর বা ঈদুল আজহার, যেমন কোরবানের ঈদ, তো ঈদুল আজহার গোসল করিতেছি তারতিবের সহিত কোরবাতানি আল্লাহ, বা খালে বিলে পুকুরে যদি ডুব মেরে গোসল করে তো নিয়ত করবে আমি ঈদুল আজহার গোসল করিতেছি ইরতেমাসের সহিত কোরবাতান আল্লাহ। এইভাবে গোসল করতে বলা হয়েছে। গোসলের পরে পাক পরিষ্কার পরিধান, নতুন হলে উত্তম, নতুন না হলে কোনো অসুবিধা নেই। পাক পবিত্র পোশাক পরিধান করে সামান্য আতর মেখে, মানে সুগন্ধ ব্যবহার করতে বলা হয়েছে সুন্নত, ওইরূপ শর্মা ব্যবহার করতে বলা হয়েছে, বা অন্যদেরকেও এগুলো উপহার দিতে বলা হয়েছে। নবী যখন উপহার দিতেন তো 2 থেকে 3টি জিনিসের উল্লেখ হয়েছেন। সাহাবিরা এক অপরকে উপহার দিতেন, বা নবীও অনেক অনেক সময় উপহার দিতেন, বা নবীকে সাহাবারা উপহার দিতেন। এক, উদ, একটি বিশেষ কাঠ যেটা দিয়ে দাঁতন করা হয়, মুখ সুগন্ধ হয়, নামাজের আগে উদ দিয়ে দাঁতন করা সুন্নত। আর দ্বিতীয় আতর, ইতর, এটা উপহার দিতেন নামাজের সময়, ইতের মাখা সুন্নত। আর তৃতীয় হচ্ছে শর্মা, যেটি জুম্মার নামাজের জন্য যাওয়ার সময় বা ঈদের নামাজের যাওয়ার সময় লাগাতে বলা হয়েছে। সমস্ত নামাজের সময় লাগানো যাবে, তবে এটা বিশেষ করে বলা হয়েছে জুম্মার নামাজের জন্য বা ঈদের নামাজের জন্য। তো এইভাবে সুন্দর করে সেজে গুজে ঘর থেকে বাইর হতে বলা হয়েছে, ঈদের নামাজের জন্য যেতে বলা হয়েছে। আর ঈদের দিনে আরও যে বিশেষ আমালগুলো করার জন্য বলা হয়েছে, ঈদের নামাজ ফরাদা বা জমাত উভয়ভাবে পড়া যাবে। ইমাম বা নবীর উপস্থিতিতে ঈদের নামাজ ফরজ, অনিবার্য, পড়তেই হবে, আর জমাতের সঙ্গে। কিন্তু যুগের ইমামের অনুপস্থিতিতে, ওনার গায়বাতের এই যুগে এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। আর এটা ফরাদা এবং জমাত উভয়ভাবে পড়া যাবে, জমাতের সঙ্গে পড়লে অতি উত্তম। আর যদি কেউ ঈদগাহ বা মসজিদে গিয়ে জমাতের সঙ্গে না পড়তে পারে, সুযোগ যদি না হয়, তো নিজের বাড়িতেও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। 2 রাকাত নামাজ নিয়ত হবে আমি ঈদুল ফিতরের বা ঈদুল আজহা, এই যে ঈদ আসছে ঈদুল আজহা বা আজকের ঈদ ঈদুল আজহা, আমি ঈদুল আজহার 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা আলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়া সুন্নত। আর দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে সূরা শামস ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, এই সূরাটা বা সূরাটি পড়তে বলা হয়েছে। যদি এই সূরা মানে সূরা আলা বা সূরা শামস মুখস্থ না থাকে তো এর জায়গায় প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা কদর পড়তে পারে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আর দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে সূরা তাওহীদ কুল আল্লাহু আহাদ পড়তে পারে, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন প্রথম রেখাতে সূরা আলহামদ এবং অন্য আরেকটা সূরা মানে সূরা আলা পড়ার পরে এবারে 5টি তাকবীর পড়তে বলা হয়েছে। আর প্রতি তাকবীরের পরে দোয়ায়ে কুনুত পড়তে বলা হয়েছে। আল্লাহুম্মা আহলিল কিবরিয়া ওয়াল আযমা ওয়া আহলিল জুদ ওয়াল জাবরুত ওয়া আহলিল আফওয়া ওয়ার রাহমা ওয়া আহলিত তাকওয়া ওয়াল মাগফিরা আসআলুকা বিহাক্কি হাযাল ইয়াউমিল্লাযী জাআলতুহু লিল মুসলিমিনা ঈদা। এই যে দোয়ায়ে কুনুত বহুবার বলেছি, এই দোয়ায়ে কুনুত পড়তে বলা হয়েছে। যদি কেউ এটা না পড়তে পারে, সাধারণ যে কোনো দোয়া যেগুলো আমরা পাঞ্জাগানা নামাজে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তো 5 বার তাকবীর বলতে হবে, আর প্রতি তাকবীরের পরে দোয়ায়ে কুনুত পড়তে হবে। আর 6ম তাকবীর বলে রুকুতে যেতে হবে, তারপরে 2 সেজদা, তারপরে উঠে আবার দ্বিতীয় রেকাত শুরু করতে হবে বা দ্বিতীয় রেকাত পড়তে হবে সূরা আলহাম, তারপরে সূরা শামস। আর শামস যদি মুখস্থ না থাকে সূরা কুল আল্লাহু আহাদ পড়লে চলবে। আর দ্বিতীয় সূরা পড়ার পরে এবারে 4 তাকবীর, প্রথম রেখাতে 5 তাকবীর, দ্বিতীয় রেখাতে 4 তাকবীর বলতে হবে। আর প্রতি তাকবীরের পরে দোয়ায়ে কুনুত পড়তে হবে, দোয়ায়ে কুনুত পড়া মুস্তাহাব। 5ম তাকবীর বলে এবারে রুকুতে যেতে হবে, তারপরে 2 সেজদা, তাশাহুদ সালাম, নামাজ শেষ হয়ে যাবে। নামাজ শেষ হওয়ার পরে এবারে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর সুবহানাল্লাহ 33 বার। তারপরে সম্ভব যদি হয় তো 100 বার দরুদ শরীফ পড়বেন।
এটা কিন্তু খুব উত্তম কাজ। এছাড়া আজকের দিনের বিশেষ যে তাকবীর, বারবার ওই তাকবীর পড়তে বলা হয়েছে ঈদের নামাজের পরে আর পাঞ্জাগানা নামাজের পরে 3 দিন পর্যন্ত এই তাকবীর পড়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আলা মা হাদানা, আল্লাহু আকবার আলা মা রাযাকানা মিন বাহিমাতিল আনআম, আলহামদুলিল্লাহ আলা মা আবলানা। এই বিশেষ তাকবীর, ঈদুল আজহার তাকবীর, কোরবানি ঈদের তাকবীর, এটা বারবার রিপিট করতে বলা হয়েছে। আর এছাড়া এরপরে মুমিনিন জিয়ারতে ইমাম হুসাইন পড়তে ভুলবেন না। ঈদে কোরবানের বা সমস্ত ঈদের নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ বা ইবাদত হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত। জনাবে ইব্রাহিম নবীর ছেলের কুরবানিকে আল্লাহ যে কুরবানিতে পরিবর্তন করে দিয়েছিলেন তিনি হচ্ছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। জিবে আজিম যাকে বলা হয়েছে, ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম, আমি এক বড় কুরবানি দিয়ে বা বড় কুরবানির মাধ্যমে এই কুরবানিকে পরিবর্তন করে দিলাম। নবীর কাছে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর নবী, এই বড় কুরবানি কি? তখন উনি বললেন, আল্লাহ ইব্রাহিম নবীর সন্তানকে জীবনদান দিয়ে বাঁচিয়ে ওই ইসমাইলের বংশ থেকে আমাদেরকে জন্ম দিয়েছেন, আর আমার সন্তান হুসাইন এই কুরবানি আল্লাহর দরবারে পেশ করবে, যাকে জিবে আজিম বলা হয়েছে। তো মনে রাখবেন, ওই জন্যে ঈদের দিনে ইমাম হুসাইন আলাইহিস সালামের কুরবানিকে স্মরণ করতে বলা হয়েছে। দুঃখের বিষয়, আজ উম্মতে মুসলিমা ছাগল, গরু, ভেড়া, দুম্বার কুরবানিকে তারা মনে রেখেছে, কিন্তু এই কুরবানিকে, ইসমাইলের কুরবানিকে যার মাধ্যমে পরিবর্তন করে দেওয়া হয়েছিল কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই কুরবানি, 6 মাসের শিশু আলী আসগরের সেই কুরবানিকে তারা ভুলিয়ে দিয়েছে। তো ওই জন্যে আজকের দিনে ইমাম হুসাইন আলাইহিস সালামের কুরবানিকে স্মরণ করে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে। আর জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত ইমাম হুসাইন আলাইহিস সালাম পড়তে বলা হয়েছে সকালের নামাজের মতো। আর ওই নামাজের সওয়াব ইমাম হুসাইন আলাইহিস সালামের রূহকে হাদিয়া করতে বলা হয়েছে বা দান করতে বলা হয়েছে। এর পরিবর্তে অনেক আজর ও সওয়াব পাবেন, 1000 নফল হজ এবং উমরার সওয়াব পাবেন, মনে রাখবেন। তাছাড়া আজকের দিনে যুগের ইমামকে স্মরণ করার জন্যে দোয়ায়ে নুতবা পড়তে বলা হয়েছে। দোয়ায়ে নুতবা সকালে বা একটু দিন চড়ার পরে যে কোনো সময় ঈদগাহেও পড়তে পারবেন। যদি এটা আপনারা ব্যবস্থা করতে পারেন অতি উত্তম হবে। যেখানে ঈদের নামাজ হবে, ওই ঈদের নামাজের জমাতে, ঈদের নামাজের পরে আপনারা সবাই মিলে একত্রিত হয়ে একসঙ্গে দোয়ায়ে নুতবা পড়ুন আর যুগের ইমামকে স্মরণ করুন, যুগের ইমামকে ডাকুন, ফরিয়াদ করুন যে মাওলা, এই দুনিয়া জুলম, জর, অত্যাচারে ভরে গেছে। আকা মাওলা, আপনি কবে আসবেন? কবে এই অন্যায় অবিচার থেকে আমরা মুক্তি পাবো? এই জুলম, জ্বর থেকে, এই অত্যাচার থেকে আমরা মুক্তি পাবো। জানি না আল্লাহ কার দোয়া কবুল করবেন। ইনতাযারু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো, আমিও অপেক্ষাকারীদের সঙ্গে অপেক্ষা করছি। যুগের ইমামের আসার আমরা অপেক্ষা করছি, আর আল্লাহ তাকে পাঠানোর জন্য অপেক্ষা করছেন। তো আল্লাহ কার দোয়ায় যুগের ইমামকে আমাদের মাঝখানে পাঠিয়ে দেবেন আমরা জানি না। তাই সব সময় আমাদেরকে যুগের ইমামের জোহরের জন্য দোয়া করতে বলা হয়েছে। স্বয়ং ইমামে জামানা নিজেও বলেছেন, ওয়াকসুরুদ দুআ বিতাজিলিল ফরজ ফাইন্না যালিকা ফরজুকুম, আমার জোহরের জন্য তোমরা অধিক থেকে অধিক, বেশি থেকে বেশি দোয়া করো, কেননা এতেই তোমাদের মঙ্গল, তোমাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে। তোমরা শান্তিপূর্ণভাবে তখন জীবনযাপন করতে পারবে যখন আমি এই দুনিয়ায় প্রকাশ্যরূপে ফিরে আসব। আল্লাহ আমাদের সকলকে যুগের ইমামের জিয়ারত নসিব করুন। আর এই যে আমাল ঈদের দিনে আমাদেরকে করতে বলা হয়েছে, আমরা যেন এগুলো করতে পারি। তারপরে মুমিনিন আপোষে এক অপরের সঙ্গে মুআনেকা করবে। মুআনেকা মানে গলা মেলা, হাত মেলানো, অভিনন্দন জানানো, মোবারকবাদ পেশ করা, এক অপরকে বাড়ি আমন্ত্রণ জানানো, কোরবানির মাংস দিয়ে পানাহার করানো বা মিষ্টিমুখ করা, এগুলো সব আজকের দিনের সুন্নাত। আর যে কোরবানি পেশ করবেন, এই মাংসকে 3 ভাগে ভাগ করবেন। মনে রাখবেন, 1 ভাগ নিজের পরিবারের জন্যে, নিজের পরিবারের জন্য, 2য় ভাগ প্রতিবেশী বা আত্মীয় স্বজনদেরকে দিবেন, আর 3য় ভাগ সাধারণ গরিব মুসলমানদেরকে দিবেন, যাদের জীবনে কষ্ট আছে, অভাব আছে, যারা হয়তো সবসময় মাছ মাংস খেতে পারে না। এইভাবে কোরবানির
গোশকে বা মাংসকে বন্টন করতে বলা হয়েছে। আর ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম কুরবানির দিনের বিশেষ একটি দোয়া সাইফায়ে সাজ্জাদিয়া দোয়া নম্বর 46 পড়ার চেষ্টা করবেন। আর যার মধ্যে ইমাম এই কুরবানির ফজিলাত বলেছেন, ওখানে রওয়ায়েতে উল্লেখ হয়েছে ঈদের দিনে ফেরেশতারা রাস্তার ধারে এসে দাঁড়িয়ে থাকে আর আল্লাহর বান্দারা যারা ঈদের নামাজ পড়তে যায় তাদেরকে বলে, তোমরা নিজের প্রতিপালকের দিকে ছুটে যাও, আজ তোমাদের নেকির আল্লাহ জজা দিবে এবং তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবে। তোমরা যদি আল্লাহর হুকুমকে পালন করে আল্লাহকে খুশি করার জন্যে কুরবানি পেশ করো, আল্লাহকে রাজি করার জন্যে যদি নামাজ পড়ো, তো আল্লাহ তোমাদের নামাজ এবং কুরবানিকে কবুল করবে আর এর পরিবর্তে তোমাদের গুনাহকে ক্ষমা করবে এবং তোমাদের জীবনে সুখ শান্তি দান করবেন। এইভাবে আরও অনেক কিছু ঈদের কুরবানির বা এর সম্পর্কে উল্লেখ হয়েছে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে দিন আমার নামাজ আর এই যে পদ্ধতি উপাসনা ইবাদতের, মনে রাখবেন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যা কিছু আমরা দিনের অংশ বা শরীয়তের সংবিধান মনে করি এগুলো সব আল্লাহর উপাসনা বা ইবাদত গণ্য হয়। আমার জীবন, আমার মত সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। যদি এটাই হয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহর মর্জির ওপরে রাজি হতে হবে, আল্লাহর হুকুমকে ওইভাবে পালন করতে হবে যেভাবে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। সমস্ত নবী ও নবীর উম্মতের জন্য কিছু শুভ বা খুশির দিন ছিল। আমাদের নবীর জন্যে বা আমাদের নবীর উম্মতের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি দিনকে ঈদ রূপে ঘোষণা করেছেন। ঈদুল ফিতর, রমজান মাসের রোজা পুরো হওয়ার পরে যে ঈদ আমরা উদযাপন করি, ঈদুল আজহা বা ঈদে কুরবান, হজ পুরো হওয়ার একটি সংকেত। মিনার ময়দানে এই কুরবানি পেশ করার পরে আমাদের হজ কবুল হয়। আর 18 জিলহিজ্জা যেদিন দিন পরিপূর্ণ হয়েছিল, এই যে দুটো ঈদ আমরা পালন করি, দিনের শুধু একটি মাত্র অংশ কমপ্লিট হওয়ার পরে, রোজা পুরো হওয়ার পরে আমরা ঈদুল ফিতর মানাই, হজ পুরো হওয়ার পরে আমরা ঈদুল আজহা বা ঈদে কুরবান পালন করি। আর যেদিন দিন পরিপূর্ণ হয়েছিল, দিন কমপ্লিট হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি দিনকে পরিপূর্ণ করলাম, নেয়ামতকে সমাপ্ত করলাম, তোমাদের জন্য এই দিনকে পছন্দ করলাম। সেই ঘোষণার পরে যে ঈদ আমরা উদযাপন করি, পালন করি, তার নাম হচ্ছে ঈদে গাদির। একটি দিনের সংবিধানকে পুরো করার পরে আমরা যে ঈদ পালন করি তার নাম হচ্ছে হয় ঈদুল ফিতর, নইলে ঈদুল আজহা। আর পরিপূর্ণ দিন কমপ্লিট হওয়ার পরে আমরা যে ঈদ উদযাপন করি, ঈদ পালন করি, তার নাম হচ্ছে ঈদে গাদির। তাই ঈদে গাদিরকে ঈদুল্লাহিল আযম, আল্লাহর সবচেয়ে বড় ঈদ বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যেভাবে আমরা ঈদুল ফিতর বা ঈদুল আজহা পালন করছি, এইভাবে যেন আগামী সপ্তাহে 18 জিলহিজ্জা ঈদে গাদির, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মাওলা আলী আলাইহিস সালামকে উম্মতের অভিভাবক করেছিলেন, অভিভাবক বানিয়েছিলেন বা মাওলা আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণা করেছিলেন। 18 জিলহিজ্জা যে দিনের রোজা বছরের সবচেয়ে উত্তম রোজার মধ্যে ঘোষণা করা হয়েছে যে 4টি বিশেষ রোজা। আর ওই দিন এক অপরকে খুশি দেওয়া, আনন্দ দেওয়া, মুখ মিষ্টি করানো, দাওয়াত করা বা যেভাবে হোক এক অপরকে খুশি দেওয়ার চেষ্টা করবেন। এর চেয়ে তো বড় খুশির দিন উম্মতে মুসলিমার জন্য অন্য কিছু হয়নি। কিয়ামত পর্যন্ত নবীর দিনের সুরক্ষার যেখানে ব্যবস্থা করা হয়েছিল, সেই দিন ছিল গাদিরে খুম, রোজে বেলায়েতে মাওলা আলী আলাইহিস সালাম। আল্লাহ আমাদের সকলের কুরবানি, নেকি, দান খয়রাতকে গ্রহণ করুন, কবুল করুন। আর যেভাবে আমরা ঈদুল ফিতর বা ঈদুল আজহা পালন করছি, এইভাবে আমাদেরকে ঈদে গাদির, ঈদুল্লাহিল আযম পালন করার তৌফিক দান করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। অবশেষে আরও একবার আপনাদের সকলকে ঈদুল আজহা, ঈদে কুরবানির উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি এই খুশিতে
এক অপরকে স্মরণে রাখবেন, এক অপরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের নেকি বা আমাদের কোরবানিকে গ্রহণ করেন, কবুল করেন। আর আজকের দিনে কেউ কারোকে আঘাত করার চেষ্টা করবেন না, বরং কেউ যদি কারোর থেকে দুঃখিত হয় বা কেউ যদি কারোর সঙ্গে রাগ করে থাকে তো আজকে সেগুলো ভুলে গলা মেলার চেষ্টা করবেন, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বজায় করবেন। হয়তো কিছুদিন বা অনেক দিন ধরে কারোর সঙ্গে সাক্ষাৎ করছে না, আজ কমস কম তাদের সঙ্গে মিলেমিশে একটু অভিনন্দন জানাবেন আর এই খুশিকে আল্লাহর মর্জির ওপরে ছেড়ে দেবেন। তখন আল্লাহ সমস্ত নেকিকে কবুল করবেন। আর এই যে কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যেটা জনাবি ঈসা নবী আলাইহিস সালাম বলেছিলেন, কালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে দস্তরখান নাজিল করুন, তাকুলুন আলা ঈদান, যাতে আমাদের জন্য সেটা ঈদ হয়, লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্বদের জন্য বা পরবর্তীদের জন্য, আয়াতাম মিনকা, এটা আপনার তরফ থেকে একটি নিশানি হবে, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আমাদেরকে সুন্দর হালাল রুজি দিন, আপনি তো সুন্দর রুজিদানকারী। তো আজকের দিনে এক অপরকে খুশি করবেন, পানহার করাবেন। আল্লাহর দোয়া রুজি থেকে যদি কাউকে খাওয়াতে পারেন তো এটাই হচ্ছে সুন্দর ঈদের উৎসাহ বা ঈদ পালন করার একটি নিয়ম বা পদ্ধতি, যার জিকির কোরআনে এইভাবে হয়েছে। সুন্দর পানাহারের মাধ্যমে ঈদের খুশিকে আরও সুন্দর করবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।